নমস্কার, অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা আলোচনা করব 2025 সালের মে মাস সমস্ত বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রে ঠিক কিরকম আসতে চলেছে, অর্থাৎ গ্রহগত অবস্থান ঠিক কি থাকছে, আর গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে আপনাদের শরীর স্বাস্থ্য, আপনাদের শিক্ষা, প্রেম জীবন, বৈবাহিক জীবন, ভাগ্য এবং কেরিয়ার, তার সাথে সাথে আপনাদের ব্যবসা ঠিক কিরকম থাকতে চলেছে সেই সমস্ত কিছু সম্পর্কে আজ আমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ শোনার চেষ্টা করবেন। আজকের যে আলোচনা তা কিন্তু চন্দ্র রাশির উপর আধারিত এবং এটি একটি সার্বিকভাবে আলোচনা, অর্থাৎ আপনাদের নিজস্ব জন্মছকের সঙ্গে এর সামান্য ভিন্নতা কিন্তু অবশ্যই পরিলক্ষিত হতে পারে। সর্বপ্রথম মাত্র 1 মিনিটের মধ্যে আপনাদের একটু গ্রহগত অবস্থান সম্পর্কে জানিয়ে দেবো। আপনাদের 5th হাউসে থাকছে রাহু, শনি, বুধ এবং শুক্র একত্রে। তবে রাহু কিন্তু 18th মে গোচর করে যাবে আপনাদের 4th হাউসে। আপনাদের 6th হাউসে থাকছে রবি মাসের প্রথম দুটি সপ্তাহে। তবে 14th মে রবি গোচর করে যাচ্ছে আপনাদের 7th হাউসে। দেবগুরু বৃহস্পতি থাকছে আপনাদের 7th হাউসে মাসের প্রথম 15টি দিন এবং 15th মে দেবগুরু বৃহস্পতি ট্রানজিট করে যাচ্ছে আপনাদের 8th হাউসে। মঙ্গল থাকছে পুরো মাসটি জুড়েই আপনাদের নবম ঘরে, অর্থাৎ যেটা 9th হাউস ভাগ্যস্থান সেখানে, এবং কেতু অবস্থান করে থাকছে আপনাদের 11th হাউস, অর্থাৎ যেটা লাভ ভাবের ঘর, মাসের প্রথম 18টি দিন এবং 18th মে কেতু গোচর করে চলে আসছে আপনাদের কর্মস্থান, অর্থাৎ যেটা 10th হাউস। এই থাকছে পুরো মে মাস জুড়ে বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রে গ্রহগত অবস্থান। এবার এর উপর ভিত্তি করে সর্বপ্রথম আলোচনা করব আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো আপনাদের 1st হাউসের লর্ড মঙ্গল, যে কিনা 9th হাউস অর্থাৎ ত্রিকোণে বিরাজমান রয়েছে, যা কিন্তু অত্যন্ত শুভ। অন্যদিকে আবার দেবগুরু বৃহস্পতি সপ্তমে, পঞ্চমে শুক্র, মানে শরীর স্বাস্থ্যে কিন্তু কোনো রকম সমস্যা থাকছে না। তবে 18th মে পর্যন্ত পঞ্চমে শনির সঙ্গে রাহুও আছে, মানে সার্পিত যোগটাও কিন্তু আপনাদের থাকছে। তাই বলবো কখনো কখনো পেটের সমস্যা বা হজমের সমস্যা হলেও কিন্তু হতে পারে, সেই দিকটা একটু আপনাদের খেয়াল রাখতে হবে। তবে মোটের উপর যদি বলা হয় 90 থেকে 95% কিন্তু শরীর স্বাস্থ্য শুভই থাকছে। এরপর আলোচনা করব শিক্ষার ক্ষেত্রটা নিয়ে। দেখুন, শিক্ষার ক্ষেত্রে বলবো আপনাদের 5th হাউসের লর্ড হয় জুপিটার, যে কিনা সপ্তমে রয়েছে। আবার 5th হাউসে 4টি গ্রহ একত্রে বসে রয়েছে, মানে পড়াশোনা তো ভালোই থাকবে। তবে আর একটা জায়গাও থাকছে, তা হচ্ছে শনি রাহু একত্রে 5th হাউসে। আবার 15th মে পর দেবগুরু বৃহস্পতি অষ্টমে গোচর করে যাচ্ছে, মানে মাসের যে শেষ দুটি সপ্তাহ থাকবে সেখানে কিন্তু পড়াশোনার প্রতি মনোযোগ আপনাদের একটু বাড়াতে হবে, এফর্ট আপনাদের একটু বেশি দিতে হবে, কারণ 8th হাউসে কিন্তু আমাদের মাইন্ড ডাইভার্ট হওয়ার একটা প্রবণতা থাকে। সাথে সাথে যে কোনো কর্মে আমাদের বেশি এফর্ট দিতে হয়, কারণ ডিলে হওয়ার প্রবণতাটা থাকে। তাই বলবো 15th মের পূর্বে পড়াশোনার ব্যাপারে যদি কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়ার থাকে তা আপনারা 15th মে পূর্বে যদি নিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু ভালো থাকছে। এরপর আলোচনা করব প্রেমের জীবনটাকে নিয়ে, যে প্রেমের জীবনের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে ঠিক কিরকম থাকতে চলেছে এই পুরো মে মাস জুড়ে। দেখুন, আপনাদের 5th হাউসে কিন্তু রাহু বিগত 1.5 বছর ধরে বিরাজমান থেকে প্রেমের সম্পর্কে কিন্তু বিভিন্ন দিক থেকে একটা সমস্যার সম্মুখীন করিয়েছে। তবে 18th মে রাহু যে মাত্রই আপনাদের 5th হাউস থেকে গোচর করে আপনাদের 4th হাউসে চলে আসবে, আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রেম জীবনে যে সমস্যাগুলো ছিল এতদিন, সেই সমস্যাগুলো কিন্তু কিছুটা হলেও কম হবে। তবে পুরোপুরি বিনাশ কিন্তু এখনো হবে না, তার কারণ দেবগুরু বৃহস্পতি আপনাদের 8th হাউসে চলে আসছে। আবার শনি মহারাজ অলরেডি 5th হাউসে চলে এসছে 29শে মার্চ থেকে, মানে আপনার পার্টনারের ব্যবহার এখনো কিন্তু একটু জেদি প্রকৃতির থাকবে আপনার সাথে। তার সাথে সাথে নতুন করে কোনো ইন্টারকাস্ট সম্পর্ক তৈরি হতে পারে এই সময়কালে। ইন্টারকাস্ট কোনো ফ্রেন্ডশিপ বা অ্যাটাচমেন্ট তৈরি হওয়ার, একে অপরের সাথে মেলবন্ধন বাড়ার একটা প্রবণতা কিন্তু প্রবল থাকছে। ধীরে ধীরে আসবে 18th মে পরবর্তী সময়কালে। তবে প্রেমের সম্পর্কে পুরোপুরি স্বস্তি না হলেও আমি বলবো আগের থেকে সমস্যা কিন্তু কিছুটা হলেও আপনারা কম অনুভব করতে পারবেন। এরপর আলোচনা করব বৈবাহিক সম্পর্কটাকে নিয়ে। দেখুন, বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে বলবো আপনাদের 7th হাউসের লর্ড হয় শুক্র, আর এই মে মাসে 7th হাউসে কিন্তু দেবগুরু বৃহস্পতি বিরাজমান থাকছে, মানে ম্যারিড লাইফ কিন্তু দারুণ থাকবে।
আবার শুক্র উচ্চ অবস্থায়, রাশির অধিপতি মঙ্গল 9th হাউসে, শুক্রের দৃষ্টি থাকছে আবার আপনাদের 11th হাউসে। সব মিলিয়ে যদি বলা হয় ম্যারেজ লাইফে কিন্তু কোনো রকম সমস্যা এই মাসে থাকছে না, বরং আপনার লাইফ পার্টনার এই মাসে আগের থেকেও বেশি একটু রোমান্টিক প্রকৃতির হয়ে উঠবে। কাছে পিঠে কোথাও ভ্রমণের যোগ হতে পারে আপনাদের, লাইফ পার্টনারের সঙ্গে কোথাও নিজে একা সময় স্পেন্ড করা, এটা কিন্তু এই মাসে আপনাদের সাথে পরিলক্ষিত হতে পারে। মোটের উপর যদি বলা হয় ম্যারিড লাইফ কিন্তু এই মাসে আপনাদের সর্বশ্রেষ্ঠ থাকতে চলেছে, অতীব সুন্দর থাকবে এই মাসে ম্যারিড লাইফ, 99% কিন্তু আপনাদের অনুকূলেই থাকছে। এরপর আলোচনা করব ভাগ্যের ক্ষেত্রটা নিয়ে। দেখুন, ভাগ্যস্থানে এই মাসে কিন্তু মঙ্গল বিরাজমান থাকছে। আবার আপনাদের ভাগ্যস্থানের লর্ড হয় চন্দ্রমা, যে কিনা প্রত্যেক 2.5 দিন অন্তর রাশি পরিবর্তন করে। আবার রবি শুক্র শনি প্রত্যেকেই ভালো অবস্থানে রয়েছে, শনির ঢাইয়াও আপনাদের শেষ। শনি ত্রিকোণে, মানে ভাগ্য কিন্তু যথেষ্ট ভালো থাকতে চলেছে। তবে একটা উপদেশ আপনাদের অবশ্যই দেব, হঠকারিতার সঙ্গে কিন্তু কোথাও কোনো সিদ্ধান্ত নেবেন না। ধীরে সুস্থে সময় নিয়ে যদি আপনারা এগোন সেক্ষেত্রে কিন্তু সাফল্য পাবেন। কারণ স্বয়ং রাশির অধিপতি আপনাদের ভাগ্যস্থানে বিরাজমান রয়েছে, যা কিন্তু অত্যন্ত শুভ একটি ট্রানজিট। যারা নিয়মিতভাবে শেয়ার মার্কেট বা স্টক মার্কেট বা লটারিতে ইনভেস্ট করে থাকেন মানি, তাদের ক্ষেত্রে বলবো 18th মে পর্যন্ত একটু ওয়েট করে যান। 18th মে পরবর্তী সময়কাল কিন্তু মানি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যথেষ্ট আপনাদের অনুকূলে থাকছে। সেই সময়কালে যারা নিয়মিতভাবে করেন, এইটা কিন্তু একদমই ভাববেন না যে আমি এই ভিডিওটা করছি মানে আপনাদেরকে আমি বলছি শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করুন, সেটা কিন্তু একদমই নয়। যারা নিয়মিত অলরেডি করে থাকেন তাদের জন্য বলছি 18th মে পরবর্তী সময়কাল কিন্তু ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যথেষ্ট অনুকূলে থাকছে। তবে মাঙ্গলিক কর্ম বা ছোটখাটো যে কোনো শুভ কর্ম বাড়ির, তা যদি আপনারা করতে চান 15ই মের পূর্বে আপনারা চাইলেই করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভই থাকছে, সেই নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই। এরপর আলোচনা করব কেরিয়ার সম্পর্কে। দেখুন, কেরিয়ারের ক্ষেত্রে বলবো 18th মের পর রাহু কেতু যথাক্রমে চলে আসছে আপনাদের 4th হাউসে এবং 10th হাউসে। আবার রবির দৃষ্টি থাকছে আপনাদের রাশির উপর। আর 10th হাউস মানে কি? 10th হাউস মানেই কিন্তু আমাদের কর্মস্থান। যখন 10th হাউসে আপনাদের কেতু চলে আসবে না 18th মের পরবর্তী সময়কালে, আপনাদের মধ্যে কিন্তু কোথাও না কোথাও একটু লেজিনেস চলে আসবে। আপনার মনে হবে যে কোনো একটা কাজকে নিয়ে আপনার মনে হবে এখন নয় পরে করব, পরে নয় আরেকটু পরে করব, এই প্রবণতাটা কিন্তু আপনাদের মধ্যে আসবে। সেই জায়গায় কিন্তু আপনাদেরকে নিজেদেরকে একটুখানি সচেতন রাখতে হবে। চেষ্টা করবেন যে কোনো কর্ম সময়ের মধ্যে শেষ করার, ডিলে করবেন না নিজের তরফ থেকে। তার কারণ রাহু কেতু কিন্তু ছায়া গ্রহ, আর কেতু কর্মস্থানে বসে রয়েছে মানে কিন্তু কর্ম নিয়ে আপনার মধ্যে একটা ডিলে করার প্রবণতা কিন্তু কেতু বাড়াবে। সেই জায়গায় কিন্তু আপনাকে নিজেকে একটু নিজের মন মানসিকতাটাকে কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হবে। তা না হলে কিন্তু যে কোনো কর্মে আপনার ডিলে হবে, যে কোনো কর্মে আপনার একটুখানি লেজিনেস থাকবে, সেই জায়গাটা একটুখানি সচেতন। তার সাথে সাথে এই সময়কালে কেতুর এই ট্রানজিটের কারণেই কিন্তু কর্মস্থানে কোনো পরিবর্তন, অর্থাৎ কোনো কোম্পানি চেঞ্জ করা বা কর্মের স্থান পরিবর্তন করা, বা আপনি আজকের দিনে যেই ডেজিগনেশনে কাজ করছেন সেই ডেজিগনেশন আপনার চেঞ্জ হওয়া, এই ধরনের একটা প্রবণতাও কিন্তু থাকছে। এবং সবচেয়ে বড় যে প্রবণতাটা থাকবে কেতুর এই দশম ঘরে আসা বা কেতুর এই কর্মস্থানে আসার কারণে, তা হচ্ছে কর্ম নিয়ে কিন্তু আপনাদের মনের মধ্যে একটা অসন্তুষ্টি, কোথাও একটা কনফিউশন, এটা কিন্তু ক্রিয়েট হবে। সেই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে আগামী 1.5 বছর একটুখানি সচেতন থাকতে হবে। বিশেষ করে বলবো এই মে মাসটা কিন্তু থাকতেই হবে, তার কারণ রাহু শনির সঙ্গে একত্রে রয়েছে। আমি আবারও বলছি, এটা কিন্তু সর্পিত যোগ, তার সাথে কেতু কর্মস্থানে। আপনারা নিজেরা যদি অ্যাক্টিভ না থাকেন যে কোনো কর্মে কিন্তু ডিলে হওয়ার প্রবণতা প্রবল থাকছে। তবে এমনটা কিন্তু একদমই নয় যে কোনো ভালো এই মাসে আপনাদের হবে না কর্মের জায়গায়, সেটা কিন্তু একদমই নয়। তার কারণ রবির প্লেসমেন্ট কিন্তু আবার ভালো রয়েছে, রবি আপনাদের উচ্চ অবস্থানে রয়েছে, অর্থাৎ কর্ম হবে কিন্তু কর্মে একটু ডিলে আসবে। প্রচেষ্টা আপনারা চালিয়ে যাবেন, প্রচেষ্টা কিন্তু থামাবেন না। এরপর বলবো ব্যবসার ক্ষেত্রটা নিয়ে, যেটা কিনা সর্বশেষ আলোচনা। দেখুন, ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো বুধ এবং শুক্র ত্রিকোণে রয়েছে, রবি 7th হাউসে চলে আসবে, মানে ব্যবসা কিন্তু দারুণ থাকতে চলেছে পুরো মে মাস জুড়ে। ব্যবসা সম্পর্কে আপনি নতুন করে কোনো কিছু ভাবতে পারেন এই মাসে। ব্যবসায় উন্নতি কিন্তু এই মাসে থাকবে, তবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আবার দ্বাদশেও থাকছে, মানে ব্যয়ের দিকে কিন্তু নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখতে হবে। কারণ দ্বাদশে দৃষ্টি মানে দ্বাদশ ঘর থেকে কি দেখা হয়? দ্বাদশ ঘর থেকে দেখা হয়ে থাকে আমাদের ব্যয় ভাবটা,
আমাদের এক্সপেন্সটা। আর সেখানে যদি দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকে মানে আপনারা বুঝতেই পারছেন ব্যয়ের দিকে কিন্তু নিজেদেরকে কন্ট্রোল করতে হবে। আপনার নিজের হাতে কিন্তু একটু খোলা প্রকৃতির হয়ে যাবে, মানে যে কোনো বিষয় কিন্তু আপনি না ভেবেই একটা খরচা করবেন এই প্রবণতাটা কিন্তু আপনার মধ্যে আসবে। সেই জায়গায় কিন্তু নিজেদেরকে একটু সচেতন রাখুন, যতটা পারবেন অহেতুক ব্যয় করা থেকে নিজেদেরকে দূরে রাখুন। বাকি ব্যবসা কিন্তু অতি উত্তম থাকছে এই পুরো মাসটি জুড়ে। আজকের মতো আলোচনাটি এই পর্যন্তই। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। অনুষ্ঠানটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের মনস্কামনা পূর্ণ হোক, এ আশা রেখে আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।